আরজি করের ঘটনার প্রতিবাদে রাজ্যে দফায় দফায় চলেছে মিছিল, কখনো মৌন মিছিল, কখনো বিক্ষোভ মিছিল, আবার কখনো বা পথ অবরোধ, এমনকি রাত দখল কর্মসূচিও করেছে রাজ্যের সাধারণ মানুষ। 16ই আগস্ট দুপুর 3:30 নাগাদ উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুর চালতাবেড়িয়া মাঠ রাস্তার সামনে 35 নম্বর জাতীয় সড়কের পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা আমডাঙ্গা মণ্ডল 3-এর বিজেপি কর্মী সমর্থকেরা। উই ওয়ান্ট জাস্টিস, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এমন স্লোগান তুলে 35 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ব্যারাকপুর সাংগঠনিক জেলার আমডাঙ্গা মণ্ডল 3-এর বিজেপি কর্মী সমর্থকেরা। এই জিহাদি তৃণমূল কংগ্রেসের সরকার তাকে মেরে ফেলেছে এবং আমাদের লজ্জা। তিনি যখন মারা গেল প্রথমে বলা হলো তাকে আত্মহত্যা, পরবর্তীকালে চাপে পড়ে কেসটাকে যাতে ধামাচাপা দেওয়া যায় নানা রকম ভাবে চেষ্টা করেছে এবং যাকে গ্রেফতার করা হয়েছে আমরা দায়িত্বের সঙ্গে আমরা জানাচ্ছি এই কেসে একজন মাত্র জড়িত নয়। একজন মানুষের পক্ষে এত বড় ঘটনা ঘটানো কখনোই সম্ভব নয়। তাই বাংলার মানুষ, বাংলার মা বোনেরা আজকে রাস্তায় নেমে এসেছে এবং আমরা দেখতে পেলাম গতকাল আগের দিন রাত্রিরে যখন বাংলার সমস্ত মা বোনেরা মানুষরা ঠান্ডা সব জায়গায় রেখে দিয়ে তারা নির্দিষ্টভাবে তারা এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদটা করছে, তখন একটি সম্পূর্ণভাবে এই আন্দোলনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেখানে শক্তিকে জড়ো করে হাসপাতালের উপর ভাঙচুর করা হলো। 40 মিনিট ধরে হাসপাতালে ভাঙচুর চললো, পুলিশকে ধরে মারা হলো, পুলিশের মারা হলো, পিএমকেআর এর দেওয়া, নরেন্দ্র মোদীর দেওয়া পিএমকেআর এর ওষুধপত্র ভাঙচুর করা হলো, কোটি কোটি টাকার মেশিন ভাঙচুর করা হলো। আরজি করে একজন জুনিয়র ডাক্তার, তাকে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে। কিন্তু এই ঘটনার পরবর্তী সময় দেখলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডে 1 থেকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এবং যে সকল ডাক্তার, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, মহিলারা যেভাবে জেগে উঠেছে এই আন্দোলনকে দমন করার জন্য আরজি করের উপর গত রাতে আপনারা দেখেছেন এতে হামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রী সমর্থন করবেন কেন? একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে এই ঘটনা শুধু প্রথম নয়, এর আগে একাধিকবার আপনারা কামদুনি, পার্ক স্ট্রিট বিভিন্ন জায়গায় দেখেছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণ 24 পরগনায়, সেখানে মহিলাদের শাসক দলের লোকজন নিয়ে গিয়ে পিঠা খাওয়ার নামে ধর্ষণ করছে। তো পক্ষান্তরে তো মুখ্যমন্ত্রীর লোকজন এর সাথে হয়তো জড়িত আছে, মুখ্যমন্ত্রীর মানে তৃণমূল কংগ্রেসের লোকজন হয়তো জড়িত আছে, তাই এই আন্দোলনকে দমন করতে চাইছেন, ওই সমর্থন করছেন না। আজকের আমাদের এই আন্দোলন, বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি চলছে। যদিও আপনারা দেখেছেন গত পরশুদিন রাত্রে বাংলার জনগণ জাগ্রত হয়েছিল, যা এই পর্যন্ত এই বাংলার ইতিহাসে এত বড় গণ আন্দোলন আর হয়নি। এরপরেও স্বাস্থ্যমন্ত্রী ওই চেয়ারটা কীভাবে বসে আছে আমরা বুঝে উঠতে পারছি না। আমাদের কাছে দফা 1 দাবি 1 স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা এখানে এসেছি, অবস্থান বিক্ষোভ করছি এবং অবরোধ কর্মসূচি করছি যে এই যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, আমাদের কিছু হলে আমরা ডাক্তারদের কাছে যাই, যদি রক্ষকই ভক্ষক হয়ে যায়। ভাবুন, দেশের সবথেকে মানে উচ্চশিক্ষা ব্যবস্থা মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের একজন ছাত্রী যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা অবর্ণনীয়। তারপরও স্বাস্থ্যমন্ত্রী কী করে তার গতিতে বসে থাকে? আমরা তো খবরের মাধ্যমে দেখছি যে একজনকে গ্রেফতার করা হয়েছে, তারপরও পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই খুন কোনো একজনের দ্বারা সম্ভব নয়। যেভাবে তাকে হত্যা করা হয়েছে কোনো একজনের পক্ষে সম্ভব নয়, এখানে একাধিক জন ছিল। আমাদের সব থেকে দুর্ভাগ্যজনক মানে ভাগ্য বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি দুটো দপ্তর নিয়ে নিয়েছেন, তিনি নিজের দপ্তর সামলাতে পারছেন না, কোনো দিক থেকে নারীদের সুরক্ষা দিতে পারছেন না, না রাস্তায় সুরক্ষা দিতে পারছেন না প্রশাসনিক জায়গায় উনি আমাদের সুরক্ষা দিতে পারছেন। একজন ডাক্তার, যাকে আমরা ভগবানের আরেক রূপ মনে করি ডাক্তারকে, সেই ডাক্তারই যখন সুরক্ষিত নয়, তাহলে আমরা সাধারণ নাগরিক, আমরা মহিলা, আমরা কিভাবে আমরা নিজেদের সুরক্ষিত বোধ করতে পারি? আমরা কোনোভাবেই সুরক্ষিত নয়। আমরা যাতে সুরক্ষায় থাকতে পারি, আমাদেরকে সুরক্ষিত রাখা হয়, আমরা নিজেরা যাতে নিজেদের মতন করে চলতে পারি, তো সেই স্বার্থে এবং যে আরজি কলে ডাক্তার যে ধর্ষণ হয়ে খুন হয়েছে তার পেছনে একাধিক মানুষ হয়েছে। একজনকে তড়িঘড়ি পুলিশ মন্ত্রী কেন তাকে ফাঁসিতে ঝোলাতে চাইছেন? যাতে পিছনের যারা আছেন আর মানে আরো যারা লোক আছেন তারা যাতে ধারণা করে যায়, সেই কারণেই কি পুলিশ মন্ত্রী চাইছেন পুরো বিষয়টাকে ধামাচাপা দেবার? এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমরা আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাব।